হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই বডি থেকে মাপ নিয়ে কিভাবে বম্বে কাট ব্লাউজ কাটিং করব সেটা দেখাও। তো আমার ক্যামেরার সামনে কেউ আসতে চাইছে না, এটা হচ্ছে আমার স্টুডেন্ট। তো আজকে আমি ওর উপরে মাপ নিয়ে তোমাদের দেখাবো কিভাবে কাটিং করবে, তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের আর মাপ নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমি তোমাদের দেখাবো বম্বে কাট ব্লাউজ কলার ওয়ালা, একদম হাফ কলার হবে, কলার দিয়ে কিভাবে আমরা বম্বে কাট ব্লাউজটা কাটিং করছি। তাই পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে আমরা দেখে নিই মাপটা কিভাবে নেব। তো প্রথমে আমাদের কি করতে হবে, লম্বার মাপটা নিতে হবে। তো এখান থেকে আমরা সামনের দিক থেকেও লম্বার মাপ নিতে পারি এবং পিছনের দিক থেকেও লম্বার মাপটা নিতে পারি। তো সামনের দিক থেকে লম্বার মাপ নিতে গেলে আমাদের এই যে শোল্ডার আছে, মিডল পয়েন্ট, শোল্ডারের যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টে আমাদের কিন্তু ফিতেটাকে রাখতে হবে। এই ফিতেটাকে রেখে জাস্ট আমরা লম্বার মাপটা নেব এইভাবে। দেখো এইভাবে আমরা লম্বার মাপটাকে নেব। লম্বা এখান থেকে আমাদের দেখো ছাতির একদম এইভাবে ধরে তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে, মানে আমার এখানে দেখো আসছে 14.5, তাহলে এখানে আমার আসবে 16.5 ইঞ্চি। তাহলে লম্বাটা কিন্তু এখানে 16.5 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, ওর লম্বা অনুযায়ী 16.5 ইঞ্চি কিন্তু আমাদের লম্বা নিতে হবে। তো এই হচ্ছে লম্বার মাপ, প্রথমে বুঝে গেলে লম্বা। এবার নিতে হবে আমাদের ছাতি। তো ব্লাউজ যখনই করবে তখনই কিন্তু আমরা কি করব, ফুল বাস্টের মাপ নেব না, সব সময় আপার চেস্টের মাপ নিয়ে কিন্তু আমরা ব্লাউজ কাটিং করব। তো আমরা আপার চেস্টের মাপ নিয়ে নিচ্ছি। একদম ফিটিংস এর মাপ নেবে না, একদম লুজও নেবে না, নরমাল যেটা থাকে সেটা নেবে। একটা আঙুল ভেতর দিকে রেখে আমরা মাপটা নেব। তো দেখো এখানে আমার আসছে 39 ইঞ্চি, 39 ইঞ্চি ওর ছাতি হচ্ছে। এবার যেখান থেকে আমাদের লম্বাটা শেষ হয়েছিল ঠিক সেখান থেকে আমরা নেব কিন্তু কোমরের মাপটা। আর কোমরের মাপটা একটু ফিটিংস এ নেব, কারণ কোমরে আমরা কিন্তু একদম ফিটিংস করি ব্লাউজ। তো ফিটিংস এর মাপটাই নেব। তো এর আসছে 35 ইঞ্চি, 35 ইঞ্চি কোমর আসছে, আর ছাতি আসছে আমাদের 39। এবার দেখো আমাদের নিয়ে নিতে হবে ফুটের মাপ। তো ফুটের মাপটা নিতে গেলে আমাদের যেহেতু এটা কলার দেওয়া হবে, তো কলার দেওয়া নিতে গেলে আমাদের কিন্তু ফুটের মাপটা একদম ফুল শোল্ডার মাপ নিতে হবে। কিভাবে নিতে হবে, এইখান থেকে দেখো আমাদের যে শোল্ডারটা শেষ হচ্ছে ঠিক এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে। তো ফুটের মাপটা, তো এটা এইভাবে ধরবে, এখান থেকে ধরে ঠিক এই জায়গাতে আসবে। একদম দেখো এখান থেকে দেখো আমাদের হাতাটা শেষ হচ্ছে, মানে আমাদের এইভাবে ধরবে। এই যে আমাদের যে আর্মহোলের যে শেপটা চলে আসে, দেখো অলরেডি চলে আসছে, এরকম শেপ সবারই চলে আসবে। ঠিক এই জায়গাটাতে ধরে দেখবে কোথায় আমাদের শোল্ডারটা শেষ হচ্ছে, ঠিক এই জায়গাটা। ঠিক আছে, তো আমরা কিভাবে মাপটা নেব, ঠিক এরকম করে ধরবো। ধরে এই ওপর দিকে এইভাবে মাপটা নেব না, বা একদম নিচের দিকে নামিয়েও নেব না, ঠিক এইরকম ভাবে মিডিলে নামাবো। তো এখানে আমার দেখো আসছে ফুট আসছে 15.5 ইঞ্চি, তাহলে ফুট আসছে আমাদের 15.5 ইঞ্চি। এবার দেখো নিতে হবে আমাদের হাতের মাপ। হাতটা কিরকম হবে, ফুল হাতা, তাই তো? তো আমাদের এখানে কিন্তু ফুল স্লিভ হবে, তোমরা ছোট হাত করতে পারো, বড় হাত করতে পারো। তো এখানে দেখো আমরা ফুল হাতার মাপ নেব। তো এই হাতা যেখান থেকে আমাদের দেখো আর্মহোল বা শোল্ডারের মাপটা নিলাম, ঠিক এখান থেকে ধরে আমরা কিন্তু ফুল হাতার মাপ নেব। তো ফুল হাতার মাপ নিতে গেলে কিন্তু আমাদের হাতটা ভাঁজ করে নিতে হবে, ঠিক এরকম ভাবে, না হলে দেখবে আমাদের কিন্তু ছোট চলে আসবে। তো এইভাবে আমরা মাপটা নিয়ে নেব ফুল হাতার। তো এখান থেকে নেব আমরা একটু ফুল হাতাটা 22 ইঞ্চি, দেখো আমাদের লম্বার মাপটা আসছে। এবার দেখো দিদি এইভাবে যদি মাপ না নিই তাহলে কি অসুবিধা হবে। তো দেখো আমাদের এইখানে কিন্তু ফুল হাতে আসছে কত, দেখো 21 ইঞ্চি আসছে। 21 ইঞ্চি আমরা কিন্তু যদি সোজা ভাবে ফেলি তাহলে 21 ইঞ্চি আসছে। আর যদি আমরা হাতটা ভাঁজ করি তাহলে কিন্তু আমাদের 22 ইঞ্চি আসে। তার মানে 1 ইঞ্চি আমাদের কিন্তু কম হয়ে যাবে যদি আমরা এইভাবে মাপটা নিই। বুঝতে পেরেছো? তার জন্য যখন আমরা হাতের মাপটা নেব তখন কিন্তু হাতটা ভাঁজ করে নেব, মানে 3/4 হাতের পর থেকে আমাদের হাতটা ভাঁজ করে নেব, না হলে কিন্তু ছোট হয়ে যাবে। বোঝা গেল? এবার হাতের লম্বা দেখো আমাদের 22 এলো। এবার মোহরি কোথায় নেব, মোহরি নিশ্চয়ই আমরা এখানে নেব, কিন্তু এখানে আমরা মোহরির মাপটা নেব না, মোহরির মাপটা নেব ঠিক আমাদের এই জায়গাটা। এই জায়গাটা সব থেকে বেশি আমাদের চওড়া। তো এই জায়গাটা যেহেতু আমাদের হাতটা এই দিক দিয়ে পাস করতে হবে, তার জন্য আমরা কি করব, এভাবে মোহরির মাপটা নেব, ঠিক এরকম ভাবে, যাতে এটা আমাদের ইজি ভাবে এভাবে পাস করা যায়। তো দেখো এটা হচ্ছে আমাদের মহরি আসছে দেখো 8.5 ইঞ্চি, তাহলে 8.5 ইঞ্চি আমাদের মহরি হচ্ছে, আর লম্বা হচ্ছে 22 ইঞ্চি। এগুলো কিন্তু তোমরা নিজেদের মাপ নেবে এবং খাতাতে নোট করে নেবে। ঠিক আছে, এবার নিতে হবে আমাদের পয়েন্টের মাপ। তো এখান থেকে আমাদের মিডিল শোল্ডারে ধরবে, শোল্ডারের মিডিলে এইখানে ধরবে, ধরে কিন্তু আমাদের আমাদের ছাতির যে একদম মিডিল পয়েন্ট সেটা কিন্তু নিতে হবে। তো এটা হচ্ছে দেখো আমাদের মিডিল পয়েন্ট।
পয়েন্ট আসছে আমাদের 11 ইঞ্চি, ঠিক আছে? 11 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ কিন্তু অবশ্যই নিয়ে নেবে, কাটিং করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস পয়েন্টের মাপটা নেওয়া। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের পুরো মাপটা। শুধু সামনের গলার দিকটা তোমাদের ইচ্ছে মতো নেবে। তো এখানে দেখো আমরা সামনের গলার দিকটা নিচ্ছি 6 ইঞ্চি। এইভাবে দেখে নেবে, সোজাসুজি বা কোনাকুনি যেরকম ইচ্ছে তোমরা নিতে পারো। তো এখান থেকে আমরা 6 ইঞ্চিতে কিন্তু সামনের গলাটা যাচ্ছে। আর পিছন গলাটা যেহেতু আমাদের কলার হবে, তাই পিছন গলার কোনো মাপ নেওয়ার দরকার নেই, পুরো পিঠটা ঢাকা থাকবে। তো চলো এই যে মাপগুলো নিলাম, এই মাপগুলো দিয়েই কিন্তু আমাদের কি করতে হবে, কাটিং করতে হবে। আর চাইলে তোমরা এই যে আর্মহোলের যে মাপটা সেটাও নিয়ে নিতে পারো। তো এখান থেকে আমি আর্মহোলের মাপটাও কিন্তু নিয়ে নিচ্ছি। তো আর্মহোলের মাপ আসছে আমার এখানে 19 ইঞ্চি। 19 ইঞ্চি আমার আর্মহোলের মাপ আসছে। তাহলে এই সব মাপগুলো নিয়ে আজকে কাটিং করবো। তো চলো কাটিংটা দেখে নিই। তো চলো আমি তোমাদের পেপারে কাটিং করে দেখাবো। সবসময় প্রথমে পেপারেই কাটিং করবে। তো এখানে দেখো লম্বা ছিল আমার 16.5 ইঞ্চি, তো 17.5 ইঞ্চিতে মার্ক করলাম। করে এবার নেব আমরা পুটের মাপ। তো পুট ছিল আমাদের কত, 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চির হাফ নিতে হবে। এবার 15.5 ইঞ্চির হাফ হচ্ছে আমাদের 8.25 ইঞ্চি। 8.25 ইঞ্চি হচ্ছে, আর তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব যেহেতু কলার হবে, তার জন্য নিলাম 8 ইঞ্চি 2 সুত। তাহলে পুট হলো আমাদের 8 ইঞ্চি 2 সুত। এখানে আর্মহোলটাও কিন্তু আমরা নেব 8 ইঞ্চি 2 সুত থেকে আরও 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি বেশি নেব। কেন কি আমাদের এখানে কি করতে হবে, শোল্ডারটা ডাউন করতে হবে। তাই শোল্ডার ডাউন করার সময় তোমরা করতে পারো কি, আগে শোল্ডার ডাউন করে নিয়ে তোমরা আর্মহোলের মাপ নিতে পারো, বা আর্মহোলের যখন মাপ নেবে শোল্ডার ডাউন না করে, তখন কিন্তু তোমরা 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি যেমন ডাউন করবে সেটা যেন এক্সট্রা নেবে। তো দেখো এখান থেকে আমরা ডাউন করে নিলাম 1.25 ইঞ্চি। এবার যেখানে আমাদের আর্মহোল শেষ হলো সেখান থেকে নেব আমরা ছাতির মাপ। তো ছাতি ছিল 39 ইঞ্চি, 39কে 4 ভাগ করলাম, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে এবার আমাদের যেখানে লম্বা শেষ হলো সেখানে নেব আমাদের কোমরের মাপ। কোমর ছিল আমাদের 35, 35কে 4 ভাগ করে যেটা হবে সেটা নিতে হবে। আর তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে টেকিনের জন্য, আর 2 ইঞ্চি নিতে হবে আমাদের লুজ। এবার যেসব মাপগুলো হলো সেগুলোকে আমরা এইভাবে মার্ক করে নেব। দেখো এইভাবে মার্ক করে নিয়ে কিন্তু আমরা এবার পিছনের পার্টটা কিন্তু প্রায় রেডি। এবার দেখো পিছনের আর্মহোলে 1 ইঞ্চি 2 সুত নিয়ে আমরা এরকম করে শেপ দিয়ে নেব। হালকা হালকা করে দিয়ে নেবে, দেখবে খুবই সুন্দর ফিটিংস হবে, কোনো অসুবিধাই হবে না। পুরো ভিডিওটা দেখো তোমরা। এবার দেখো এখান থেকে আমরা হাফ ইঞ্চি নেব, যেহেতু পিছনে আমাদের কলার হবে। তো কলার হলে কি করতে হবে আমাদের, এখানে কিন্তু হালকা করে আমি একটা শেপ দিলাম, মানে হাফ ইঞ্চি নিয়ে। এবার এখানে যে টেকিনটা দেবো, টেকিনটার জন্য আমাদের ফিটিংস লাইন পর্যন্ত তার মিডিল বের করে নিলাম। মিডিল বের করে 4.5 ইঞ্চি ওপর দিকে তুললাম, আর হাফ ইঞ্চি দুই সাইডে নিয়ে, মানে 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়েছিলাম, তাই দুই দিকে হাফ ইঞ্চি নিয়ে টেকিনের মার্কটা করে নিলাম। এবার যেমনটা ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাট করে নিলাম। তো আমরা পেপারে একদম সেমভাবে কাট করে নিলাম যেমনটা ড্রয়িং করলাম। তোমরা আর্মহোলটা মেপে নিতে পারো। এবার চলো আমরা সামনের পার্টটা কাট করব। তো আমি আরও একটা পেপার নিলাম, তোমাদের সামনের পার্ট বা পিছনের পার্ট একটাতেই করতে পারতে। তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু দুটো পেপারে করছি, মানে আলাদা আলাদা করে সামনে এবং পিছনের। তো দেখো এখানে লম্বাতে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সামনের পার্টের জন্য। আর বাকি যেমনটা ড্রয়িং আছে ঠিক সামনের পিছনের যে মাপটা আমরা কাটিং করলাম পার্টটা, সেটার মাপ করে কিন্তু আমরা এটা ড্রয়িংটা করে নেব, যেমনটা আছে সেম একই রকমভাবে। এখানে কি কি করতে হবে সেটা তোমরা দেখো। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কিন্তু এই বম্বে কাট ব্লাউজে বা ব্রা কাট ব্লাউজে তোমরা কলার দিয়ে দিব্যি সুন্দর করতে পারবে, কোনো প্রবলেমই হবে না। তাই পুরো ভিডিওটা দেখো। আর কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও, তাতে করে তোমরা এত সুন্দর সুন্দর টিপস সহকারে সেলাই শিখতে পারবে খুবই ইজি প্রসেসে। তো দেখো এখানে আমরা আর্মহোলে যে শেপটা ছিল সেটা করে নিলাম, তাতে করে আমাদের কিন্তু এখানে যেহেতু সামনে আমাদের তালপাট কাট করতে হবে তার জন্য ড্রয়িংটা করে নিলাম। তো দেখো ভেতর দিকে 1 ইঞ্চি নেব, 1 ইঞ্চি নিয়ে আমরা যে আর্মহোলের যে দাগটা দিয়েছিলাম পুটির সাথে সেটার সাথে এভাবে মিলিয়ে নেব। তারপরে 1 ইঞ্চি নিয়ে এভাবে কিন্তু শেপ দিতে হবে। যেহেতু এটা কলার দেওয়া, অবশ্যই কিন্তু কলারের যখনই করবে ব্লাউজ বা কামিজ তখন ভেতরে কিন্তু অবশ্যই তালপাট কাটতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়বে। অনেক কাপড় জড়ো হয়ে যায়, যেটার কারণে তোমরা বলো না কি আর্মহোলের কাছে কাপড় জড়ো হয়ে থাকে, তো তালপাট কাটার কারণেও কিন্তু হয়ে থাকে। দেখো সামনের গলাটা নিলাম আমরা 6.5 ইঞ্চি, দিয়ে আমরা গলার চওড়াটা 3 ইঞ্চি নিয়েছি, নিয়ে কিন্তু আমরা এটা গলার একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম।
এবার দেখো যেহেতু আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, হাফ ইঞ্চিটাকে বাদ দিয়ে 3 ইঞ্চি আমরা নিলাম কিন্তু বেল্টের জন্য। নিচ থেকে বেল্টের জন্য আগে মাপটা নিয়ে নেবে। তো আমরা এখান থেকে আগে বেল্টটা বের করে নিলাম হাফ ইঞ্চি মাইনাস করে দিয়ে। এবার এখানে দেখো হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিয়ে এরকম করে একটা সুন্দর শেপ দিয়ে নেবে। এবার এখানে যে আমাদের ফিটিংস লাইনটা সেটা আমরা দিয়ে নেব। ফিটিংস লাইন থেকে আমাদের যে খোলা দিকের সেটা অবশ্যই মাথায় রাখবে কি সেখান থেকে আমরা 3 ভাগ করব। কিভাবে করছি সেটা দেখো। তো আমরা ফিটিংস লাইনটা এখানে দিয়ে দিলাম, যেহেতু 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেটা। এবার দেখো ফিটিংসের যে মাপটা আছে সেখান থেকে আমরা কি করব, সেটাকে আমরা 3 ভাগ করে নেব। তো আমার 10 ইঞ্চি 2 সুত আসছে, সেটাকে আমরা 3 ভাগ করে নিলে 1 ভাগ নেব এস পার্টের জন্য আর বাকি 2 ভাগ পড়ে থাকবে আমাদের খাপের জন্য। এবার আরমহোল থেকে দেখো আমরা নেব 2.5 ইঞ্চি। এটা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু একই হবে। আর গলার শেপ থেকে দেখো 1 ইঞ্চি নিলাম, দিয়ে এই 3টে যে আমরা পয়েন্ট পেলাম সেটাকে সুন্দর করে আমরা রাউন্ড করে নেব। অবশ্যই হালকা হাতে এরকম সুন্দর করে রাউন্ড করে নেবে। যেহেতু এটা ছাতি 39 মানে অনেকটাই হেভি ছাতি, তার জন্য কিন্তু এটা খাপটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো দুই সাইড থেকে আমরা 3 ইঞ্চি, যেহেতু এটা ডবল কটরি ব্লাউজ হবে তাই মিডিল থেকে এটা আমাদের ভাগ করতে হবে। এবার দেখো এটারও মিডিল পয়েন্ট, খাপের যেই মাপটা নিলাম সেটারও মিডিল পয়েন্ট বের করে নিলাম। দুই সাইডে যেহেতু 3 ইঞ্চি করে নিয়েছি, মিডিলে কিন্তু 2.5 ইঞ্চি নিচ্ছি, মানে হাফ ইঞ্চি কম। এবার এই 3টে শেপকে সুন্দর করে এরকমভাবে মিলিয়ে নিলাম। আর পাশে আমার স্টুডেন্ট আছে, ওরই এই ব্লাউজটা, তাই আমি ওকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে কাটিং করতে হবে, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এবার যেহেতু হাফ ইঞ্চি আমরা এক্সট্রা আগেই নিয়ে নিয়েছি, তাই আমাদের যে বেল্টের সেটা কিন্তু বাড়াতে হবে না, এস পার্টেও কোনো কিছু বাড়াতে হবে না। বাকি আমাদের দুটো পার্ট, যেটা আমাদের খাপের পার্ট দুটো, ওই দুটোতেই আমাদের বাড়াতে হবে। কিভাবে বাড়াচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখো, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে কিভাবে আমরা খাপটা বাড়াচ্ছি। এবার দেখো যেমনটা ড্রয়িং করেছি সেম একই রকমভাবে আমরা এটাকে কাট করে নেব। তোমরা এভাবে করে দেখবে, খুব সুন্দর ফিটিংস হয়। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দিদিভাই তুমি যেটা বম্বে কাট ব্লাউজ দেখিয়েছো এভাবে করেছি, আমাদের খুব সুন্দর ফিটিংস হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো বলেই কিন্তু পারছো। তো দেখো এবার যে আমাদের পার্টটা আছে খাপের, সেই পার্টটাকে দেখো আমরা এভাবে বসালাম একটা আলাদা পেপারে, সেটাকে সেম টু সেম একই রকমভাবে এটাকে ড্রয়িং করে নিলাম। এবার এখানে আমাদের বাড়াতে হবে। কোথায় কতটুকু বাড়াচ্ছি সেটা অবশ্যই মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে করতে পারবে। এবার দেখো আমাদের সেম টু সেম করে নিয়েছি। এবার আমরা কোথায় কি বাড়াচ্ছি দেখো, হাফ ইঞ্চি আমাদের গলার যে শেপটা সেখান থেকে হাফ ইঞ্চি, আমাদের হুকঘাটি যেখানে করব সেখান থেকেও হাফ ইঞ্চি। আর এই দুই সাইডে কিন্তু আমরা কি করব, 1 ইঞ্চি 2 সুত। 40-এর ওপরে যখনই হবে তখনই কিন্তু 2 ইঞ্চি 1 ইঞ্চি 2 সুত নেব। এটা যদিও 39 ইঞ্চি, তবুও 1 ইঞ্চি 2 সুত নিচ্ছি, কারণ ছাতিটা হেভি ছিল তাই দুই সাইডে 1 ইঞ্চি 2 সুত করে নিলাম আর নিচের দিকে হাফ ইঞ্চি নিলাম। মানে 3 দিকে আমরা হাফ ইঞ্চি করে নিলাম আর দুই সাইডে আমরা 1 ইঞ্চি 2 সুত করে নিয়েছি। এবার যে ড্রয়িংগুলো করলাম, মার্কগুলো করলাম, সেগুলোকে সুন্দর করে মিলিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের এই যে খাপটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার এটাই হবে আমাদের ফাইনাল খাপ কিন্তু। আর আগে যেটা করেছি সেটা কিন্তু বাদ হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। তো যেমনটা ড্রয়িং করলাম এবার সেরকম করে কাট করে নেব। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এইভাবে আমরা এবার কি করব, নিচে যে রাউন্ডের মাপটা সেটা অবশ্যই ভালোভাবে মেপে নেবে। এবার আমাদের যে নিচের বেল্টের পার্টটা মানে টেকিনের পার্টটা সেটাকে আমাদের বাড়াতে হবে। তাই কীভাবে বাড়াতে হবে, তার আগে আমাদের রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমার আছে 10 ইঞ্চি 2 সুত। 10 ইঞ্চি 2 সুত দেখো আমরা একটা পেপার নিয়ে নিলাম। এবার 10 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করে নিলাম। আর দেখো ছোটো পার্টটাতে আমরা দুই সাইডে 3 ইঞ্চি করে বাড়িয়েছিলাম, তো সেম ওটাকে কী করবো, আমরা 3.5 ইঞ্চি নেব, যেহেতু হাফ ইঞ্চি আমাদের সেলাই যাবে। তাই দুই সাইড থেকে দেখো 3.5 ইঞ্চি নিলাম। এবার এটাকে আমরা একটা বক্স করে নেব, খুবই সহজ। এবার কি করব, এই যে 10 ইঞ্চি 2 সুতটাকে নিলাম, সেটাকে আমরা মিডিল বের করে নেব। দুই দিকেই নিচে এবং ওপরে একই রকমভাবে এটার মিডিলটাকে বের করে নেব। কেমনভাবে আমি মিডিল করে বের করছি সেরকমভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারবে। এবার দেখো যে কোনো এক সাইডে 1 ইঞ্চি আর হাফ ইঞ্চি এইভাবে ওপর দিকে তুলে নেবে। এবার মিডিল থেকে এটাকে আমরা মিলিয়ে নেব। তো দেখো আমরা মিলিয়ে নিলাম। এবার দেখো এই সাইডেও কিন্তু আমরা হাফ ইঞ্চি এইভাবে দেব, নিচের দিকে ডাউন করে নেব, তারপরে এটা মিডিলের সাথে মিলিয়ে নেব। আর মিডিলে অবশ্যই মাথায় রাখবে কি এখানে কোনো রকম কোণ হতে দেবে না, এখানে একটা রাউন্ড শেপ দেবে। এবার এখানে আমাদের টেকিন হবে, তো টেকিনের জন্য দেখো হাফ ইঞ্চি আমরা ছেড়ে দেব ওপর দিকে, তারপরে এটাকে মিলিয়ে নেব, কারণ হাফ ইঞ্চি আমাদের সেলাই যাবে। তো দেখো আমরা দুই সাইডে কি করেছিলাম, 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছিলাম, সেই 1 ইঞ্চি 2 সুত কিন্তু দুই সাইডে নিয়ে নেব, কারণ আমরা যতটুকু বাড়িয়েছি টেকিন কিন্তু আমাদের ততটুকুই দিতে হবে। যদি এখানে আমরা 1 ইঞ্চি বাড়াতাম তাহলে দুই সাইডে 1 ইঞ্চি নিতাম,
যেহেতু আমরা 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছি, তাই দুই দিকে কিন্তু 1 ইঞ্চি 2 সুতই আমরা রাখবো। এবার দেখো যেমনটা ড্রয়িং করেছি ঠিক সেরকমভাবে কাট করে নিলাম। তাহলে দেখো পুরো ড্রয়িং কিন্তু আমাদের কমপ্লিট। পেপারে করলে খুব ভালো হয়, তাহলে এক্সট্রার যে আমাদের খাপটা বাদ চলে গেল সেটার কাপড়টা কিন্তু আমাদের আর বাদ যাবে না। ওই কারণে আমরা প্রথমে পেপারে কাটিং করে নিই। তোমরা চাইলে সাইজ বাই সাইজ এরকমভাবে ফর্মা কেটে রেখে দিতে পারো। তো দেখো আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু রেডি। এবার এই পেপারগুলো বসিয়ে কিন্তু আমরা কাটিং করে নেব পুরো ব্লাউজটা। তো এখানে দেখো আমাদের কাটিং হয়ে গেছে। তো এবার দেখো আমরা কি করব, ব্লাউজের হাতা কাটবো। তো দেখো এখান থেকে আমরা আরমোলের ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিলাম। তো এখানে আমার 8 ইঞ্চি আছে। তো এখানে আমরা কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি 4 ভাঁজে হাতাটা কাটিং করার জন্য। তো 4 ভাঁজ করে নিয়েছি। এবার কি করব, 8 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নেব, সেটা হচ্ছে আমাদের যেহেতু এক্সট্রা আছে আমাদের হাতে, তার জন্য এক্সট্রাটা রেখে দেবো। তো 2 ইঞ্চি এক্সট্রা রেখে প্রথমে 8 ইঞ্চি মার্ক করলাম আর নিচের দিকে 4 ইঞ্চি ডাউন করলাম। 4 ইঞ্চি ডাউন করে দিয়ে এখানে একটা মার্ক করে নিলাম। এবার এই যে ডাউন করলাম, এবার এখান থেকে দেখো আমরা ডাউন করে নিয়েছি। এবার দেখো জয়েন্টের দিক থেকে আমরা কি করব, 2.5 ইঞ্চি নিলাম। 2.5 ইঞ্চি নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব, রাউন্ড করে হাতার যেমন শেপ দিই ঠিক সেরকমভাবে। তো এখানে আমি ওকে ভালোভাবে বোঝাচ্ছিলাম কি কোন সাইজের জন্য কতটুকু ডাউন করতে হবে, কি করতে হবে না করতে হবে সেটাই। তো দেখো এখান থেকে আমরা নিয়ে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, সেটা আমাদের যেহেতু এক্সট্রা আছে তার জন্য সবসময় এক্সট্রা নেবে। এবার দেখো লম্বার মাপটা নিয়ে নিলাম, লম্বা যা হবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তোমরা নিয়ে নিতে পারো। এখানে যেহেতু লম্বাটাও বললো বেশি নিতে, কারণ ও চুড়ি হাতা করতে চাইছে তাই। এবার দেখো মোহরির মাপ নিলাম, মোহরি হচ্ছিল 9, তো 4.5 ইঞ্চি নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার দেখো আমাদের যে শেপ স্কেল আছে সেই স্কেলের সাহায্যে আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে ড্রয়িং করে নেব। তোমরা চাইলে হাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে ওকে বোঝানোর জন্যই করছিলাম। তো দেখো আমাদের সুন্দরভাবে ড্রয়িং কিন্তু হয়ে গেছে। এবার চলো আমরা দেখি কি তালপাট কীভাবে কাটিং করব। তো দেখো আমরা যে ডাউন করেছিলাম 2.5 ইঞ্চি আর ফিটিংস লাইন পর্যন্ত, এটার মিডিল বের করে নেব। মিডিল বের করে নিচের দিকে দেখো আমরা 1.5 ইঞ্চি মতন ডাউন করলাম। এবার এটার সাথে এটা সুন্দরভাবে এইভাবে মিলিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের তালপাট কাটিং হয়ে যাবে। এটা আমাদের সামনের দিকে মাথায় রাখবে, সবসময় সেলাই করার সময়তে কাটিং করার চেষ্টা করবে। আর আগে যদি কাটিং করো তাহলে অবশ্যই দেখে নেবে কি আমাদের তালপাটটা কোন দিকে আছে, সামনের দিকে কিন্তু তালপাটটা হবে। এবার হাতের যে রাউন্ডটা আমরা সেটা মাপ করে দেখে নিলাম কি আমাদের ঠিক আছে নাকি। তো এখানে দেখো আমার 1/2 ইঞ্চি একটু বেশি হয়েছে, চাইলে তোমরা সেটা কাট করে দিতে পারো। এখান থেকে এটা 2 সুত মতন আমাদের এক্সট্রা হয়েছিলো, সেটা তোমরা কাট করে দিতে পারো। তো দেখো এইভাবে যেমনটা ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে আমরা এটাকে কাট করে নেব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলবে না। আমি চেষ্টা করলাম যতটা ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝানো সম্ভব। আমার ছাত্রীকে যেমনভাবে বোঝাই ঠিক তোমাদেরকে সেরকমভাবে বোঝানোরই চেষ্টা করি। তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কি তোমরা এভাবে ব্লাউজ কাটিং করে তোমাদের কত ভালো হচ্ছে, তোমরা কাটতে পারছো, সেলাই করতে পারছো কিনা অবশ্যই জানাবে। আমি সাধ্যমতো চেষ্টা করছি তোমাদের যতটা সহজভাবে এবং ক্লিয়ারভাবে দেখানো যায়। আর দেখো আমাদের বলতে বলতে কাটিংটা হয়ে গেছে। সেলাইটা হয়তো দেখাতে পারবো না, কারণ আমার স্টুডেন্ট নিজেই সেলাই করবে, তাই ভিডিও তো করা সম্ভব নয়। আবার কোনো এক সময় অবশ্যই দেখাবো সেলাই কীভাবে করতে হয়। যারা সেলাই করতে জানো না তারা অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো, আমার ভিডিও কিন্তু অনেকগুলো দেওয়া আছে বম্বে কাট ব্লাউজ, একদম সেলাই ফিটিং সমস্ত কিছু। তো সেই ভিডিওগুলো দেখে